মেঘের বয়স এখন 10। বাবা মাকে যখন নৃশংসভাবে হত্যা করা হয় তখন ও মাত্র 5 বছরের অবুঝ শিশু। বাবা সাগর আর মা রুনির স্মৃতিগুলো ঝাপসা হলেও তাদের কথা শুনেই বিষণ্ণ মন মেঘের। স্কুলে যাওয়ার সময় বেশি হয়, ম্যাকডোনাল্ডসে খাইতাম এটা, তারপর আইসক্রিম খাইছিলাম, তারপর খেলছিলাম। সাগর সারোয়ারের মা সালেহা মনির এবং মেহেরুন নুনির মা নুরুন্নাহার মির্জার মনে এখনো প্রশ্ন, কেন এমন মৃত্যু ছেলে এবং ছেলের বউয়ের? একের পর এক তদন্ত অনুসন্ধান, কিন্তু 5 বছর পেরিয়ে গেলেও অজানাই রয়ে গেছে সাংবাদিক দম্পতির হত্যা রহস্য। তদন্ত আর বিচারের দীর্ঘসূত্রিতায় নিষ্প্রাণ মা এখন আর বিচারও চান না। যা করার 48 ঘন্টা সাহারা খাতুনের সেই সময় বেঁধে দেওয়া, ওই 48 ঘন্টায় সব শেষ হয়ে গেছে, সবই পেয়ে গেছে, কিন্তু এটা কেন? এরপরও বেঁচে থাকা, তাই তো সাগর রুনির একমাত্র সন্তানের দিকে তাকিয়েই একটু যেন হৃদস্পন্দন ফিরে পাওয়া। রুনির মা বেঁচে আছে, আমি বেঁচে আছি শুধু মেঘের জন্য। মেঘ আমার। মেঘের জগতে বড় আস্থার জায়গা দুই মামা। ছোট্ট মেঘের জীবনে আর যেন কালো মেঘ দানা না বাঁধে, সেই চেষ্টায় সবসময়। বাবা মার জায়গাতে আসলে কখনো যেতে পারবো না, বাট আসলে শঙ্কার জায়গা যেটা হয় যে এই ধরনের ঘটনা ওর জীবনে যে ঘটনা ঘটেছে বাবা মার সাথে, এইটা ও যখন বড় হবে, জিনিসগুলো যখন ওর কাছে অনেক পরিষ্কার হবে, তখন আসলে ওর মানসিক অবস্থা বা তখন ওর মধ্যে এই জিনিসগুলো কিরকম কাজ করবে, এইটা আমাদেরকে আসলে অনেক শঙ্কিত করে। মায়ের বনে ভাইয়ের বুকে আহাজারি, মায়ের সন্তান হারানোর আহাজারি আর সন্তানের মা বাবা হারানোর আরতি, কেন যে দোষীদের মুখোমুখি করতে পারে না, এমন প্রশ্ন আজও উত্তরহীন। কেঁদে কেঁদে ওঠে ছোট মেঘ, জেগে ওঠো। সাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা।